আমি মূল হাদিস শরীফটা পড়ে এর কি ব্যাখ্যা এবং আমরা কিভাবে নামাজ পড়ি, আসলে কাদেরটা ঠিক কাদেরটা ভুল আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা কিন্তু কখনো বলি না, এর আগেও আমি এখানে আছি 3 বছর লাগাতার, আমি কোনোদিন বলি নাই আমাদের লামাজহাবি ভাই বোনেরা যেভাবে নামাজ আদায় করেন তাদের নামাজ হয় না। আমি বলেছি তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, তাদেরটাও হয়, তবে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। তবে আমরা চিল্লাই না, নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা তাদের চেয়ে বেশি মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে। 1-2টা মাসলা না, বরং সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। কিন্তু আমরা সহি সহি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্লিয়ার করা আওয়াজ আর ক্লিয়ার করো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফাউ আহদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والتسليم. خدا در انتظار حمد مانیست، خدا در انتظار حمد مانیست، محمد چشم بر راه ثنا نیست. خدا مدح آفرین مصطفی بس، محمد حامد حمد خدا بس. محمد از تو میخواهم خدا را، خدایا از تو حب مصطفی را. মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে চান্দা সিনিয়র মার্কাজুল উলুম কায়দাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন ও ইসলামী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা, এই সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন রকম কোন ভূমিকার অবতারণা ছাড়াই সরাসরি আমার মূল আলোচনাতেই আমি প্রবেশ করছি। আমাদের কিছু ভাই দেখা যাচ্ছে এখানে, কিছু এখানে, এইভাবে আসলে হয় না। আমি মূলত মুদাররিস,
সবক পড়ানো আমার কাজ। এই ক্লাস নেওয়ার সময় যদি কেউ একজন এখানে, একজন ওখানে, একজন ওইদিকে এলোমেলো বসে থাকে, তাহলে ক্লাস নেওয়া যায় না। এটা আমাদের একটা মেজাজ হয়ে গেছে। তো আপনাদের বসার যে সিস্টেম হয়েছে, এটা আসলে বাসের মধ্যে এভাবে অনেক সময় বসে, আবার পিছনে কিছু ভাই দাঁড়ায় আছে। আপনারা কি ভাই মনে কিছু নেবেন না, সাপ খেলা দেখতে আসছেন? এই সাপ খেলা দেখতে গেলে তখন কিছু লোক দাঁড়ায় থাকে, কারণ সাপ কোন সময় কোন দিকে দৌড় দেয় তার তো ঠিক নাই, এজন্য আবার কোন দিকে দৌড়াইতে হয়। ভাই চলে আসেন, চলে আসেন, বসেন। লম্বা রাত পর্যন্ত ওয়াজ হবে না, আমি এখানে সর্বোচ্চ 9টা পর্যন্ত থাকি, সর্বোচ্চ। এরপরে আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, সিনিয়র মুহাদ্দিস, জামিল মাদ্রাসা বগুড়া, হযরত তাশরীফ এনেছেন। হযরত ইনশাআল্লাহ মুখতাসর কথা বলে দোয়া করে দেবেন। আপনি যে মনে করবেন এখানে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হবে, এটা কিন্তু হবে না। এই জন্য কিছু শোনার ইচ্ছে থাকলে তাড়াতাড়ি চলে আসেন, শুনে যান। হুজুর দোয়া করবেন, হুজুরের থেকে দোয়া নিয়ে তারপরে গিয়ে ঘুমিয়ে যান। ফজরের নামাজের আগে উঠেন, 2-4 রাকাত তাহাজ্জুদ করেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। ঘুমটা ভালোভাবে হবে ইনশাআল্লাহ, আজকে কোনো সমস্যা নেই। এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে চলে আসেন। এবার পিছনে ছাড়া আসেন, একটু সামনে আসেন না। আসলে হয় কি, শীতকালে এক জায়গায়, হঠাৎ করে 2 দিন থেকে শীতও বেশি পড়তেছে, এক জায়গায় বসে থাকলে ওই জায়গাটা একটু গরম হয়ে যায়, ওইখান থেকে আর সরতে মন চায় না। আবার নতুন জায়গায় একটা আসেন না, সেখানে গরম হবে, কি সমস্যা? তো এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটি নিয়ামতের কথা বলেছেন। সেই নিয়ামতটি কি? রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি নিয়ামত দান করেছেন। কাদের উপরে? বলে আলাল মুমিনিন, ইমানদার বান্দা বান্দীদের উপরে। লম্বা ব্যাখ্যা যাব না, সংক্ষেপ তাশরীহ তাফসীর, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক, মালিক, তিনি আমাদের রব। যা বলেন সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা এখানে তাকিদের জন্য 2টা হরফ ব্যবহার করেছেন, লাম এবং কদ। রব্বুল আলামিনের ভাষায় লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই ইহসান করেছেন আল্লাহ তাআলা, বিশেষ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার কিছু নিয়ামত আছে যেগুলো সকল সৃষ্টিকে দিয়েছেন, কিছু সকল প্রাণীকে দিয়েছেন, কিছু সকল মানুষকে দিয়েছেন, আর কিছু দিয়েছেন শুধু মুমিনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতের কথাই এখানে বলছেন, আলাল মুমিনিন, ইমানদারদের উপরে বিশেষ একটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করেছেন। তো আমাদের ভেতর থেকে কিরকম রাসূল আসছেন? রাসূলান, তানবিন, তানবির এটা আযীম, এই রাসূলান মুআজ্জামা, শ্রেষ্ঠ রাসূল আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন। এতে আমরা খুশি না ভাই? জোরে কোন আলহামদুলিল্লাহ। তো রসুল, নবী রসুল কেন আসে? নবী রসুল কি জন্য আসে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। হাদিসের মধ্যে এরকম 2টা সংখ্যা আসছে, এটাও একেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে আসমানি কিতাব দিয়েছেন বড় বড় 4টি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, মাত্র 4 জন নবী। আর কিছু সহিফা দিয়েছেন মাত্র 4-5-6 জন নবীকে। সব মিলিয়ে 500 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আর কোন নবীকে আসমানি কোন কিতাব দেওয়া হয়নি। কেন? লক্ষাধিক নবী রাসূলকে কোন কিতাব দেওয়া ছাড়া উম্মার হেদায়েতের জন্য প্রেরণ করা হলো কেন? 2টা প্রশ্ন, উত্তর ইনশাআল্লাহ এর উপরে আমি আলোচনা শেষ করব। প্রথম প্রশ্ন, নবী রাসূল কেন আসে?
নবী রাসূল আসেন এই উম্মতের শিক্ষক হিসেবে। মুসলমান ভাইরা আমার, আমরা দেখি আমাদের আশপাশে অনেক জীবজন্তু থাকে না। একটা হাঁসের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকে সাঁতার কাটে, নাকি তাকে সাঁতার শিখাইতে হয়? সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করতে হয়। মুরগির বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই শক্ত খাবার খায়। গরুর বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকে দৌড়ায়, নাকি ওকে হাঁটা শিখাইতে হয়? কিন্তু মুসলমান ভাইরা আমার, আমার আপনার সন্তান মানুষ আশরাফুল মাখলুকাত, মানব জাতির সন্তান। আমার আপনার সন্তানকে সাঁতার শেখানো ছাড়া শিখতে পারে না। এখন যদি আমরা চিন্তা করি, আমার সন্তান আশরাফুল মাখলুকাতের সন্তান, হাঁসের বাচ্চা যদি পারে জন্মের পর প্রথম দিন থেকে সাঁতার কাটতে, আমার সন্তান কেন পারবে না? তাকেও আমি পুকুরে নামাই দেব সাঁতার কাটার জন্য, নদীতে নামিয়ে দেব সাঁতার কাটার জন্য, পারবে না মরবে? আমি যদি চিন্তা করি, মুরগির বাচ্চা যদি পারে জন্মের পর থেকে প্রথম দিন থেকেই শক্ত খাবার গ্রহণ করতে, আমার সন্তান কেন পারবে না? তাকেও প্রথম দিন থেকে আপনি মুড়ি, চাউল, ভাত, ডাউল সব খাইতে লাগিয়ে দেন, পারবে খাইতে না মরবে? মুসলমান ভাইরা আমার, একটা গরুর বাচ্চা জন্মের পরে কতদিন পরে হাঁটা শিখে? ওই সময় হাঁটা শিখে। আর আমাদের সন্তানকে হাঁটা শিখাইতে কত কষ্ট। এক কদম আগায় তো দুই কদম পিছায়, এক কদম আগায় তো আবার জমিনের মধ্যে ধপাস করে পড়ে যায়, আবার তাকে তুলতে হয়, বাবা আসো আসো, এক কদম দুই কদম করে আগায় তাকে আমরা শিখাই। এইভাবে হাঁটা চলা শিখে, ঠিক না? বিষয়টা হলো এই, রব্বুল আলামিন মানব জাতিকে এমন ভাবে সৃষ্টি করেছেন, শিক্ষক ছাড়া মানব জাতি কোনো কিছু শিখতে পারে না। কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল, এদের জন্য কোনো শিক্ষক লাগে না। এদের জন্য কোনো শিক্ষক, তারা নিজেরা শিখতে পারে। আর আমাদের জন্য শিক্ষক লাগে। মানব জাতির জন্য শিক্ষকের প্রয়োজন হয়। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহর হাবিব সহ যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকলেই ছিলেন উম্মতের শিক্ষক, সকলেই ছিলেন উম্মতের। তাইলে নবী রাসূল আসেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য আসেন নবী রাসূলগণ? নবী রাসূলগণ যে শিক্ষা দেওয়ার জন্য আসেন, কোন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন? চলুন আমরা একটু সূরা আর-রহমান পড়ি। সূরা আর-রহমানের শুরু থেকে আপনি একটু তেলাওয়াত করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমরা দেখি একজন ছেলে যখন জন্ম হয়, জন্মের পরে মানুষ হিসেবে জন্ম নিয়ে তারপরে কোরআন শিখে। মানুষের জন্ম আগে না কোরআন শিখা আগে? জন্মে আগে, তারপরে কোরআন শিখে। কিন্তু রব্বুল আলামিন বলেন, না না, আগে কোরআন শিখে তারপরে মানুষ হয়। তাইলে আমরা দেখি আগে মানুষ জন্মে তারপরে কোরআন শিখে, আর আল্লাহ বলেন না না, আগে কোরআন শিখে তারপরে মানুষ হয়। কোরআন শিখে তারপরে মানুষ হয়। এটা আসলে, এটা কোন মানুষ? জন্মের সময় যে মানুষ হয় এটা হলো জন্মগত মানুষ। কোরআন শিখে যে মানুষ হয় এটা হলো গুণগত মানুষ। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে যারা পড়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তুমি এই মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কি জন্য পড়ো? বলে মানুষ হওয়ার জন্য। যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন কি ভেড়া ছিল? গরুর বাছুর ছিল? মানুষ হইতে চাই। আসলে মানুষ আছে দুই শ্রেণী। একটা হলো জন্মগত মানুষ,
এই জন্মগত মানুষ হওয়ার জন্য 5 পাস করতে হয় না, মেট্রিক পাস করতে হয় না, দাওরে হাদিস পাস করতে হয় না, হাফেজ হইতে হয় না, মুফতি হইতে হয় না, মুহাদ্দিস হইতে হয় না। জন্মগত মানুষ হওয়ার জন্য মানুষের বংশে জন্ম নিলেই হয়। মুসলমান ভাইরা আমার, আরেক প্রকার মানুষ আছে গুণগত মানুষ। গুণগত মানুষ হওয়ার জন্য গুণগত মানুষ হওয়ার যে শিক্ষা আছে সেই শিক্ষা অর্জন করতে হয়। এখন মানুষ হওয়ার শিক্ষা কোনটা? গুণগত মানুষ হওয়ার শিক্ষা কোনটা? মানুষের গুণ কোনটা এটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। মানুষের গুণ কি? যেই জিনিসকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা তার গুণ। যেরকম লাইটকে বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, হ্যাঁ, আলো দেওয়ার জন্য। একটা লাইট নিয়ে এসে লাগিয়েছেন, আলো দেয় না, বলে এই লাইট চলবে না, কারণ লাইটের যে গুণ সেই গুণের মধ্যে নাই। একটা ফ্যান কেনা হয়েছে, ফ্যানের কাজ কি? ফ্যানের গুণ কি? বাতাস দেওয়া। ফ্যান বাতাস দেয় না, তো বোঝা যায় এই ফ্যানের মধ্যে ফ্যানের গুণ। একটা মাস্টার রাখা হয়েছে স্কুলে পড়ানোর জন্য, মাস্টার স্কুলে পড়ায় না, টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে, বোঝা যায় এই মাস্টার হওয়ার যোগ্য না, কারণ মাস্টার হওয়ার গুণ তার মধ্যে নাই। একটা মাদ্রাসায় তালেবে ইলম ভর্তি হয়েছে ছাত্র পড়ার জন্য, কিন্তু পড়ে না, সারাদিন ঘুরে, তাহলে তালেবে ইলমের গুণ তার মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, আমাকে আপনাকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেইটা হলো আমার আপনার গুণ। মানুষকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা হলো মানুষের গুণ। আর মানুষকে বানানো হয়েছে কোন উদ্দেশ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেটা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত হলো মানুষের গুণ। যেই শিক্ষার দ্বারা আল্লাহর ইবাদত শিক্ষা করা যায় সেই শিক্ষা হলো মানুষ গড়ার শিক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা করার পরে মানুষ হয় বলছেন, মানে কোরআন শিক্ষার আগে যে মানুষ ছিল সেটা ছিল জন্মগত মানুষ, কোরআন শিক্ষার পরে হয় গুণগত মানুষ। এই গুণগত মানুষ হওয়ার শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা, যেটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন নবীর কয়েকটা কাজ ছিল। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত শিক্ষা দিবেন। এই মাদ্রাসাগুলোতে তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে বোঝা যায় মাদ্রাসা এগুলো নবী ওয়ালা কাজ করতেছে। নবীর যে কাজ, নবীর যে মিশন, সেই মিশন মাদ্রাসায় বাস্তবায়ন হয়। এক। নবীর দ্বিতীয় মিশন কি? ওয়ায়ুযাক্কিহিম, নবীর কাজ 2 নম্বর কাজ হলো তাজকিয়া শিক্ষা দেওয়া। এই যে ইসলাহি মাহফিল মানে চারিত্রিক শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। মাদ্রাসায় আদব শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? মুসলমান ভাইরা আমার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর বিধান শিক্ষা দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহকামে কোরআন, কোরআনের আহকাম শিক্ষা দিয়েছেন, সুন্নাহর বিধান শিক্ষা দিয়েছেন। এই আহকাম কোরআনের সুন্নাহর, কোরআন সুন্নাহর বিধান মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? তাইলে মাদ্রাসায় নবীর যে কাজ, নবীর যে মিশন সেটা বাস্তবায়ন হয়। এজন্য এই মাদ্রাসাগুলো যদি থাকে, আমি অনেক সময় বলি মাদ্রাসা যদি থাকে দিন থাকবে, শুধু তাই না, মাদ্রাসা যদি থাকে সূর্য উঠবে, মাদ্রাসা যদি থাকে চন্দ্র উঠবে, মাদ্রাসা যদি থাকে এই পৃথিবী টিকে থাকবে। কারণটা কি? কারণে বলি এই কথা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ।
কিয়ামত কায়েম হবে না যতদিন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর জিকির থাকবে। আর আল্লাহ শব্দটার বিশুদ্ধ উচ্চারণ শেখানো হয় মাদ্রাসায়। আর কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আমি নবী রসুলকে কেন প্রেরণ করা হয় সেটার কারণ বললাম, যে নবী রসুল আসেন প্রকৃত মানুষ গড়ার শিক্ষা নিয়ে, প্রকৃত মানুষ গড়ার শিক্ষক হিসেবে। এজন্য দেখেন জাহিলিয়াতের যুগে যে বর্বর জাতি ছিল, তাদেরকে গোটা পৃথিবীর জন্য আদর্শ আর নমুনা বানাইয়া সাহাবায়ে কেরাম নামে পেশ করে দিয়েছেন গোটা জগতের মানুষের সামনে, যাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা বলেছেন। তাদের ঈমানের মতো ঈমান হলে সে মুসলমান, সে হেদায়েত প্রাপ্ত, আর তাদের মতো ঈমান না হলে সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। আপনি 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, একেবারে শেষ পৃষ্ঠা 1 নম্বর পারার, এখানে চলে যান 137 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। গোটা পৃথিবীর মানুষ যদি, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের মতো ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত, আর সাহাবীদের মতো ঈমান না হলে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। প্রকৃত মানুষ গড়ার শিক্ষা কিরকম মানুষ গড়ে দিয়েছে জাহিলিয়াতের বর্বর যুগের এই বর্বর জাতিকে আদর্শ মানব হিসেবে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আদর্শ হিসেবে পেশ করে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন ছিল আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে কোন রকম কোন কিতাব না দিয়ে শুধুমাত্র 5-7 জন নবীকে কিতাব দিলেন, আর লক্ষাধিক নবীকে কিতাব না দিয়ে উম্মার হেদায়েতের জন্য পাঠালেন। এর কারণ দেখেন, আমি আপনাদেরকে বলি, এই যে একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় আপনারা এসেছেন, মারকাজুল উলুম মাদ্রাসা, এছাড়াও আরো এলাকাতে অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ আছে, আছে না নাই? ইউনিভার্সিটিও আপনাদের রাজশাহীতে আছে। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলোতে যদি কোনো শিক্ষক না থাকে, শুধু ছাত্র ছাত্রীরা থাকে আর বইপত্র থাকে, এই বইপত্র দেখে ছাত্র ছাত্রীরা নিজেরা শিক্ষা অর্জন করতে পারবে? কি মনে হয়? রুমের মধ্যে যদি এসি সিট করে দেওয়া হয়, রুমের মধ্যে যদি এয়ার কন্ডিশনার লাগিয়ে দেওয়া হয়, তাও পারবে না। ঝকঝকায় স্পষ্ট পরিষ্কার ছাপায় কোরআন যদি দেওয়া হয়, তাদেরকে কিতাব যদি দেওয়া হয়, তারপরেও নিজে শিক্ষা অর্জন করা সম্ভব হবে না। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিতাব না দিয়ে উম্মতের কাছে প্রেরণ করেছেন উম্মতের হেদায়েতের জন্য, এই কথার দিকে ইঙ্গিত করার জন্য যে শিক্ষা অর্জন করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য শুধু কিতাব যথেষ্ট নয়, বরং উস্তাদ দরকার। কিতাব যদি হাজারো থাকে, ঝকঝকা ছাপা পরিষ্কার ছাপার কিতাবও যদি থাকে, পরিবেশটাও যদি সুন্দর হয়, এয়ার কন্ডিশনারও যদি লাগানো থাকে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু শিক্ষক নাই, নিজে শিক্ষা অর্জন করা সম্ভব? এই কথাগুলো বুঝেন আপনারা? কিন্তু বর্তমান যুগের কিছু ভাই বের হয়েছেন, তারা বলে যে শুধু কিতাব যথেষ্ট, কোনো শিক্ষক লাগবে না, কোরআন হাদিস যথেষ্ট, মাযহাব আবার মানবো কেন? আছে না নাই? এরকম লোক আছে যারা মাযহাবের বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহি সমঝ দান করেন। মাযহাব কি জিনিস, এটার উপরে আমি আপনাদের এলাকায় সম্ভবত এর আগে আলোচনা করছি। মাযহাব ভুল বোঝানো হয়। আজকে নামাজের দু একটা বিষয় নিয়ে বলবো, মাযহাব হয়তো আরেকদিন, যেহেতু আসি আপনাদের এখানে মাঝে মধ্যেই। কারণ মাওলানা মুফতি রেজাউল করিম আবার একটা চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জ করছে যে আমাদের সামনে আমাদের নামাজকে আমাদের সামনে বসে জাল প্রমাণ করবে, এরকম কোন বাপের বেটা আজও জন্মে নেই। এখন এটার এক চ্যালেঞ্জ গ্রহণ করছে এক পাগল। এই 10 লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করছে, সে নাকি বলে 10 লাখ টাকা দিন। আমি আপনাদের এখানে যেহেতু ভিডিও হচ্ছে অনেকগুলা, এই পাগলরে খুঁজে বাইর করবেন, তার এই 10 লাখ টাকার চ্যালেঞ্জ, 10 লাখ টাকার চ্যালেঞ্জ সেটা করছে, সেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা
এই পাগলের সাথে বসতে রাজি আছি, টাকা পয়সার কার লোভ নাই, এই 10 লাখ টাকা যদি পাই পুরাটা আপনাদের মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোত্থেকে এই সমস্ত পাগল ছাগলগুলো আসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে? দেখেন তার বক্তব্যটা শুনেন, একটু শুনাই। একটা লাইন হাদিসের পড়তে পারে না। বুখারী শরীফের একটা হাদিস পড়ছে, এই একটা হাদিস পড়তে তার যে লেজে গোবরে অবস্থা, এরা আবার বলে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। দেখেন বক্তব্যটা শুনে নিন। তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, সেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ভালো করে শুনেন, দেখেন 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 ছেড়ে ভাই ইয়া করে না, আগাও আরেকটু আগে তো আবার এখানে যে হাদিসটা সে পড়তেছে একটু দেখেন, ওটা বাইর করো। সে বলল লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। দেখেন আমি হাদিসটা আপনাদেরকে বাইর করে দেখাই। এ কত বড় জাহেল! জাহেল শুধু না, জাহেলে মুরাক্কাব, জাহেলে মুরাক্কাব। আমি তো বলি যারা মাযহাবের বিরোধিতা করে এরা শুধু জাহেল না, বর্তমান যুগে যারা মাযহাবের বিরোধিতা করে এরা শুধু মূর্খ না, ডবল মূর্খ। এরা জাহেলে মুরাক্কাব, এরা শুধু মূর্খ না বরং ডবল মূর্খ। শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব। বলেন ওদেরকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে। চিনে না ওদের এমন কোন শায়েখ তো নাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই চিনি। যারা মাযহাবের বিরোধিতা করে এরা শুধু জাহেল না, কি জাহেলে মুরাক্কাব। এই জাহেলে মুরাক্কাবের বক্তব্যটা শুনেন। আমি আপনাদেরকে হাদিস দেখাচ্ছি, দেখেন 104 নম্বর পৃষ্ঠা। গত বছর হজের সময় আমার মসজিদে কুবাতে 2 শায়েখ ধরছে, ইয়া রুমাল লম্বা চড়া লাল রুমাল। আমি মনে করছি বোধহয় আরবিয়ান, এরা নাকি ছোটবেলার থেকে সৌদিতেই থাকে। তো আমাকে জিজ্ঞাসা করছে আরবিতে আমি বাংলাদেশি আছি কিনা। বললাম হ্যাঁ বাংলাদেশি আছি। তো বলে যে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে। মানে কি বেশ কম? মাসলা এটা বলছে, সূরা ফাতিহা পড়ে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি বললাম শায়েখ আমি এরকম একটা সহিহ হাদিসও পাই নাই যে সহিহ হাদিসের মধ্যে লেখা আছে মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে ইমামের পিছনে দাঁড়াইয়া জামাতের নামাজে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে এই মুক্তাদির নামাজ হবে না, এরকম একটা সহিহ হাদিসও আমি পাই নাই। আপনি যদি দেখাইতেন হুজুর, আপনি যদি শায়েখ বলতেন যে আসলে কোন হাদিসের মধ্যে লেখা আছে মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে মুক্তাদির নামাজ হবে না, এরকম হাদিস যদি দেখাইতেন। এই মুহতারাম বললেন আমরা যেই নামাজ পড়ি সেটা নাকি জাল। প্রথমেই ধরছে এই মাসলা, সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি না পড়লে নামাজ হবে না। এই দেখেন 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো। 10 লক্ষ টাকা। এখন আমি যে হাদিসগুলো বলবো, হানাফি মাযহাবের প্রত্যেকটা হাদিস জাল। হানাফি মাযহাবের যে সালাত, সেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে, সেই হাদিসগুলো জাল। নাম্বার 1, তারা সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কি বললো কি বললো দেখেন, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহা, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। খোদার কসম কিয়ামত পর্যন্ত এই সব দেশে হাদিস দেখাইতে পারবে না, কোনো কিতাবে না। কত বড় জাহেল! হাদিস নাই আমি বলি নাই, কিন্তু হাদিসটি সে পড়তেও জানে নাই। ওই শায়েখকে আমি বলেছিলাম হাদিসটা যদি শায়েখ দেখাইতেন, উনি যে হাদিসের কথা বলছে সে হাদিস এও বলতেছে,
কিন্তু পড়তেও পারতেছে না। আমি সেই হাদিস আপনাদেরকে দেখাই। এটা হলো বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104। সে বলতেছে 2756। সে জানে না কোনটা খণ্ড কোনটা হাদিস নাম্বার। 2756। 2 মানে সে বাংলা বুখারী দেখছে, সেখানে হয়তো 2 নম্বরে আছে, 2 নম্বর খণ্ডে। কথা বুঝছেন না? তো এটা আসলে 756 নম্বর গুগল ইন্টারনেটে পাবেন, মেইন কিতাবে 747 নম্বর হাদিস হিসেবে পাবেন। গুগল ইন্টারনেটের নাম্বার হলো ওইটা 756, আর মেইন কিতাবে 747 নম্বর হাদিস হিসেবে আছে। এটা হলো মেইন কিতাবে 1 নম্বর খণ্ডে 104 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা আছে। আমি মূল হাদিস শরীফটা পড়ে এর কি ব্যাখ্যা এবং আমরা কিভাবে নামাজ পড়ি, আসলে কাদেরটা ঠিক কাদেরটা ভুল, আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা কিন্তু কখনো বলি না, এর আগেও আমি এখানে আছি 3 বছর লাগাতার, আমি কোনোদিন বলি নাই আমাদের লামাজহাবী ভাই বোনেরা যেভাবে নামাজ আদায় করেন তাদের নামাজ হয় না। আমি বলেছি তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, তাদেরটাও হয়, তবে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি। তবে আমরা চিল্লাই না, নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা তাদের চেয়ে বেশি মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। 1-2টা মাসলা না, বরং সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিলে হানাফিরা নামাজ আদায় করে। কিন্তু আমরা সহি বলে চিল্লাই না। কেন চিল্লাই না জানেন? আপনাদের এলাকায় মুরগি আছে না? মুরগি ডিম পারে না? ডিম দেয়। এই ডিমের দাম কয় টাকা? একটা ডিমের দাম 10, 15, 20, সর্বোচ্চ 20 টাকা। এই 20 টাকার এক ডিম পারিয়া মুরগি চিল্লায় নাকি চিল্লায় না? এমন চিল্লায় যেন কয়েকটা মহাদেশ বিজয় করে আসছে। কথা ঠিক? ঝিনুকের মধ্যে মুক্তা হয় কি হয় না? ঝিনুকের মধ্যে মুক্তা জন্মায়, মুক্তার দাম 10 টাকা না লাখ টাকা? লাখ টাকা দামের মুক্তা জন্ম দিয়া ঝিনুক চিল্লায় না? এত বড় গরুর একটা বাচ্চা দিয়া গরু চিল্লায় না? 10 টাকা 15 টাকা দামের ডিম দিয়া মুরগি চিল্লায় কি চিল্লায় না? যাদের দলিল মুরগির ডিমের মতো তারা চিল্লাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল, হানাফিদের এক একটা দলিল মুক্তার মতো, আমাদের সহি বলে চিল্লাইতে হয় না। আমি এখন আপনাদেরকে এই হাদিসটা সে যে পড়তে চাইছে পড়তেও পারে নাই, একেবারে নাবালক বাচ্চা। আরে তুমি তো নাহবে সরফের কিছু বুঝো না। এই হাদিসগুলো পড়ার আগে আমরা 12 বছর ছেলেদেরকে পড়াই মাবাদিয়াত, মুকাদ্দিমাত, মাবাদি পড়তে হয় 12 বছর, তারপরে হাদিস ধরার যোগ্যতা সৃষ্টি হয়। তুমি তো মাবাদিয়ে পড়নি, হাদিস পড়ার জন্য যে প্রাইমারি জ্ঞান সেইটাই তোমার নাই। তুমি আসছো মাশায়েখদের সাথে 10 লাখ টাকার চ্যালেঞ্জ করতে। বাপরে বাপ, কি যে চ্যালেঞ্জ! এই হাদিসটা সে পড়তেও পারলো না। হাদিসটা কি দেখেন? আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা। ভালো করে বুঝবেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আর হযরত আল্লাহ কি পড়ে দেখেন, সে হাদিসটা কি পড়ে দেখেন। হাদিস পড়তে পারে না, আসছে বাহাস করতে। সূরা ফাতিহা পড়তে হবে। হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস। লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হইল কিছু? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে হাদিসটা পড়তে পারে না সে আবার আসে বাহাস করতে, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা বলি এই হাদিস শরীফটা আমরাও মানি। আমরা হানাফিরা এই হাদিস মানি না তা না, এই হাদিসটা আমরাও মানি। তবে এই হাদিস শরীফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য বলেছেন সেটা কি বুঝে শুনে ফিট করবেন না আন্দা দান্দা ফিট করবেন? আন্দা দান্দা ফিট করলে কেমন হবে? ওই যে এক মহিলা বলে ওয়াজ শুনতে গেছে, হুজুরে ওয়াজ করছেন স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হয়,
স্বামীকে সম্মানের শব্দ দিয়ে ডাকতে হয়। আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। স্বামীকে নাম ধরে ডাকা যাবে না, বরং ইজ্জত সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে। এখন এই বোনটা ওয়াজ শুনে গলে শেষ, বলে আসলে ঠিকই, আমরা স্বামীকে তো কোনো ইজ্জত করা শিখিনি, ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে বলে বলে বেইজ্জত করে শেষ করলাম। এখন সে চিন্তা করতে লাগলো কি বললে, কি শব্দ বলে ডাকলে স্বামীকে ইজ্জত করা হবে, সম্মানের সম্বোধন করা হবে। চিন্তা করতে করতে মহিলাটার মনে পড়ে গেল সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলার থেকে শব্দ বলে যখন আমার পিতাকে সম্বোধন করতাম, আমার পিতা চকলেট, চিপস, চুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা, বকশিস কত কিছু দিত। এই জন্য সম্মানজনক সম্বোধনের জন্য আব্বা শব্দটাই আসলে উপযুক্ত শব্দ হবে। আজকে আমার স্বামী